গুরু না বোঝেনু সন্ধ্যা সকালে মন ও প্রাণ দিয়া এই গানের পরিবেশকদের সুরের সৌন্দর্যে ভক্তগণ আহ্লাদিত হইয়া প্রশংসা করেছেন অতীব। কিন্তু এই গানের আক্ষেপে যা বলা হয়েছে তার বাস্তব পরিপূরণের জন্য আমাদের ঠাকুরের প্রবর্তিত ইষ্টবৃত্তির নাম শুনলে তাদের আবার দেখা যায় অনেকেরই নাক কুঁচকে যায়। তারা বলিয়া থাকেন ইয়া কি ঠাকুরের ব্যবসা। এই গানের আক্ষেপে আমাদেরকে যা বলা হইয়াছে তাই ইষ্টবৃত্তির দ্বারা পরিপূরণ হতে গেলে অবজেকশন কেন? এই আক্ষেপ বাস্তবে পরিপূরণ হয়ে উঠলে এই ভজন সঙ্গীতের আর কোনো প্রয়োজন নেই। শুধু সুরই কি ভজন? বাস্তব প্রয়োজনীয়তা কি অনুভবে আমাদের আসে না? আর যদি ইহাকে কেউ ব্যবসা বলিয়া থাকেন, ইহাতে আমার কোনো ফারাক পড়ে না, কারণ আমি উপকৃত হইয়াছি এই ইষ্টবৃত্তির মাধ্যমে। এই আমার আত্মকথা। যারা ইষ্টবৃত্তির বিপরীতে কথা বলিয়া থাকেন তাদের জন্য আমার এই পোস্টটা, আমার আত্মকথা। আমি একবার এই অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজু থেকে গিয়ে আমি সুস্থ হয়ে এসেছিলাম দেওঘর ঠাকুরবাড়ির চিকিৎসা কেন্দ্রের চিকিৎসার ব্যবস্থায়। কেমন করে কি হয়েছে সে অনেক লম্বা কাহিনী আমার জীবনের। সংক্ষেপে শুধু অসুস্থতার আংশিক বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। 2013 ইংরেজিতে আমি এত অসুস্থ হয়েছিলাম যে সন্দেহ জেগেছিল আমি জীবনে হাত পা দিয়ে কাজ করতে পারবো কিনা। একটা কলম কাগজের টুকরা ধরতে গেলে হাত পা শিরশির করে উঠত, মগজ ঠন ঠন করে উঠত। লেখার সময় কলমের অগ্রভাগ হাতের কোনো ডিরেকশন মানত না। বহুত লম্বা কাহিনী আমার সেই সমস্ত ব্যায়ামের কথা। সংক্ষেপে টেনে নিচ্ছি। আজ আমি পরম পিতার দয়ায় সুস্থ, মানে আমার জীবন আমি ফিরে পেয়েছি। সেদিন আমার এই চিকিৎসার জন্য অন্য কারোর সাথে পরামর্শ পর্যন্ত করিনি আমি কোথায় কার কাছে চিকিৎসা করাবো। সসিদ্ধান্তে স্বয়ং দেওঘর রওনা। সেখানে গিয়ে মাত্র 1 মাসের ঔষধ নিয়ে আমি এসেছিলাম। লজিং খাওয়া খরচ আরও কত টাকা লাগতো অন্য কোথাও গেলে, ঠাকুরবাড়িতে আমার কিছুই খরচ লাগেনি। 1 সপ্তাহ থেকেই এসেছিলাম। এই অবস্থা আমাকে যে গ্রাস করেছিল সেদিন, তাতে উত্তর পাবার আমার কোনো ক্ষমতাই ছিল না। আমার জীবনমৃত হয়তো হয়। একই ছোট্ট মেয়ে ও তার মাকে নিয়ে আমার এই ছোট্ট সংসার। যদি শ্রী ঠাকুরের স্থাপিত এই সংসার সঙ্গের আশ্রয়ে না আসতাম আমি, তাহলে আমি সুস্থ উঠতাম কিনা জানি না। আর আমার এই ছোট্ট মেয়েটির প্রতি আমার দায়িত্ব পালন করতে পারতাম কি না, তা বোধহয় আমার ক্ষমতার আড়ালেই ছিল। হয়তো আমি অদৃষ্টের পরিহাস ভেবে তাদের দিকে চেয়ে চেয়ে ডানাভাঙ্গা পাখির মতো ছটপট করে জীবন অতিবাহিত করতাম। আজ আমি এতটুকু বলতে পারি যে আমি রক্ষা করতে পেরেছি আমার ক্ষমতার মাপকে অতিক্রম করে। সেদিন আমি যদি ইষ্টভীতি না করে ঠাকুরের আশ্রয়ে না আসতাম, তাহলে আমি আমাকে রক্ষা করতে পারতাম না। আমি আমার জীবনে যা ইষ্টভীতি করেছি বা করছি তার বিনিময়ে ঠাকুরের থেকে যা পেয়েছি, এই আমি আমিটাকে রক্ষা করতে পেরেছি। ওই শূন্যের ভগবানকে পাই কি না পাই।